হ্যালো সবাইকে। আজকে আমি একটা কুমড়ো পাতায় মাছ ভাপা করেছি, সেটারই ভিডিও আজকে দেখাতে যাচ্ছি। সাধারণত এটা লাউ পাতাতেই সবাই করে। কিন্তু যেহেতু আমার কাছে লাউ পাতা খুব কম ছিল, তাই আমি কুমড়ো পাতা দিয়েই ট্রাই করলাম। কিন্তু বন্ধুরা আমাকে বলল যে, কুমড়ো পাতাতে করো না, খুব একটা বেশি ভালো খেতে হবে না। তো আমি জাস্ট ট্রাই করে দেখলাম, যদি না খাওয়া যেত তাহলে পাতাটাই খেতাম না, মাছটা খাওয়া যেত। তো আমি এখানে একটা পেস্ট বানিয়েছি, সর্ষে, পোস্ত, নারকেল, দুটো লঙ্কা, নুন, তাহলে পরে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। সবটা দিয়ে একটা সুন্দর আমি মাখো মাখো পেস্ট বানিয়েছি, সাথে 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে। তাহলে এটা কিন্তু খুব বেশি জল দরকার হয় না, কারণ জল দিলে মাছের মাখাটা কিন্তু খুব একটা বেশি গায়ে গায়ে হবে না, আর মাছের গায়ে লাগবে না। তো দেখুন আমি এইভাবে মানে মাছগুলো দেওয়ার আগে নুনটা টেস্ট করে নেবেন। সকলে চাইলে চিনি চিনি দিতে পারেন, আমি চিনি অ্যাভয়েড করি, তো দিই না। তো মাছটা এইভাবে আমি হাত দিয়েই মাখতে বেশি প্রেফার করেছি, মানে হাত দিয়ে মাখলে ব্যাপারটা খুব সুন্দর মাখা যাচ্ছে। তো এরপর আমি সবকটা পাতা ধুয়ে নিয়ে পুরো পাতাগুলোকে বিছিয়ে দিই। পুরো মাছের যে মাখাটা বানিয়েছি পেস্টটা মাছ দিয়ে, সেটা আমি এখানে পুরোটা সুন্দরভাবে বিছিয়ে দেব। মানে আপনারা চাইলে ছোট ছোট ভাবে অনেক কটা মাছ দিয়ে ছোট ছোট মাল্টিপল বানাতে পারেন। আমি যেহেতু আমার কাছে পাতা কম, তাই এইভাবে পুরোটা একটা পাতাতে কয়েকটা পাতাতে মিলে আমি সুন্দরভাবে ওটাকে রেখে দিচ্ছি এটাতে। এবার পরে যে পেস্টটা বেঁচেছে, সেই পেস্টটা আমি আবার মাছের এখানে দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি এবার ওটাকে মুড়িয়ে দেবো। এবার এটা খুব সুন্দরভাবে করতে হবে। পাতাগুলো খুবই নরম যেহেতু, তাই ফেটে যাওয়ার চান্সটা খুব বেশি, তাই হালকা হাতে, খুব বেশি প্রেসার না দিয়ে, চাইলে কারোর হেল্প নিয়েও করতে পারেন। তো যেহেতু আমি এখানে একা করছিলাম, তাই যতটা সম্ভব পেরেছি পাতা দিয়ে আমি ব্যাপারটাকে র্যাপ করে একটা দড়ি দিয়ে গিঁট মেরে দিয়েছি, মানে এদিক ওদিক থেকে টেনে। দেখুন কোনো জল কিন্তু বেরোয়নি, আমার পাতাটা কিন্তু ফুটো হয়নি। এইবার একটা স্টিমের বাটি নিয়ে ওটাতে কিন্তু অল্প গরম জল, মানে একদমই জলটা অল্প হবে, যাতে করে বাটিটা ডুবে না যায়। তো জলটা দেখুন খুবই কম দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে স্টিম করতে বসাবো 15 থেকে 20 মিনিট, ডিপেন্ডিং কতটা আপনার মাছের কোয়ান্টিটি। আমার যেহেতু মাছের কোয়ান্টিটিটা খুব বেশি এবং মাছগুলো খুব বেশি পাতলা নয়, খুবই মোটা মোটা সাইজের, তাই সেদ্ধ হতে একটু সময় লেগেছে আমার। এটা 15 থেকে 20 মিনিট পরে আমি যখন নামাই, এবার আমি সুতোটা ধীরে ধীরে খুলে ওপরের যে পাতাগুলো, যেটা একদম ভেতরের পাতা নয়, উপরের যে পাতাগুলো যেটাতে মশলা লেগেনি, সেগুলো আমি ফেলে দিচ্ছি। কিন্তু যে পাতাগুলোতে মশলা লেগে আছে, সেই পাতাগুলো কিন্তু আপনারা ফেলবেন না। সেটা কিন্তু এইভাবে সুন্দরভাবে মেখে, ওটা মশলাটা যেহেতু লেগে আছে, একটুখানি যদি মনে হয় যে নুন দরকার, বা পাতাগুলো এমনিও খাওয়া যাবে এটা শুধু নুন দিয়ে, যেগুলোতে মশলা লেগে নেই। তো আমি যেগুলোতে মশলা লেগে আছে সেটাকেই কিন্তু আমি পুরোটা এইভাবে সুন্দর করে মেখে পাতের গরম ভাতে ওটাই আমি আগে খেয়েছি, মানে এত অসাধারণ ছিল খেতে। এরপরে আমি পুরোটাই সার্ভ করেছি দুজনের জন্য। এইভাবে আমি পুরো খাবার সুন্দর খেয়েছি। আপনারাও খেয়ে দেখুন।